আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। ৫ নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ফ্লাক্স টিউটোরিয়ালে আমরা অনেক কিছুই দেখে ফেলেছি। আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি প্রিভিয়াস ভিডিওতে। তো আমরা কিন্তু সেটিই দেখেছিলাম। আমি যদি আমাদের লিংকে চলে যাই সেটি লাইক আমি যদি main.py এ গিয়ে রান করি, রান পাইথন ইন টার্মিনাল, দেন আমি যদি আমাদের লিংকে চলে যাই, আমাদের এই লিংকটিতে, তাহলে দেখবেন আমাদের এরকম একটা কি বলবো হোম পেজ চলে আসবে। তো হোম পেজ আমি এখানে কি করব, এগুলো কেটে দেবো আপনাদের বোঝানোর জন্য আমি দিয়েছিলাম। লাইক দিস ইজ হোম পেজ বাটে বাকিগুলো আমি কেটে দেব, কেটে দিলাম। দেখুন কেটে দিয়েছি। তো আজকে আমরা বেসিক্যালি জিঞ্জার টেমপ্লেট নিয়ে আলোচনা করব। তো জিঞ্জার টেমপ্লেট নিয়ে আপনাদেরকে শর্টকাট আমি কিছু বলেছিলাম, লাইক পাইথনিক ওয়েতে কোনো কিছু রাইট অ্যালাউ করে, লাইক আমরা এইচটিএমএল এর ভিতর পাইথন কোড ইউজ করব কিভাবে, সেখানে আমরা ইফ এলস কন্ডিশন লাগাতে পারি। তো তখন কিন্তু আমাদের জিঞ্জার টেমপ্লেট ইউজ করতে হবে। তো আপনারা কি করবেন, জিঞ্জা টেমপ্লেট যদি চলে যান, তাহলে এখানে ডকুমেন্টেশনে দেখতে পাবেন এর জিঞ্জার টেমপ্লেট। তারপরে আপনারা ফ্লাক্সে ডকুমেন্টেশন চলে যেতে পারেন। আমি একটা জিনিস দেখো, ফ্লাক্স, 1 সেকেন্ড, শুধু ফ্লাক্সে যাব আমি। ফ্লাক্স, ফ্লাক্স লিখে সার্চ দিলাম। তো ফ্লাক্সে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা যাতে এখানে এই ওয়েবসাইটটা ভুলে চলে আসে। ফ্লাক্স লিখে সার্চ, ফ্লাক্স, তারপরে যদি এখানে যান, ওয়েলকাম টু ফ্লাক্স, দেন টিউটোরিয়ালে গিয়ে টেমপ্লেট দেখতে পাবেন। টেমপ্লেট জিঞ্জা সেটআপ এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে জিঞ্জা সেটআপটা দিয়ে দিয়েছে। তো জিঞ্জা সেট, আপনারা টেমপ্লেটস না গিয়ে স্ট্যান্ডার্ড কনটেক্সটে যাবেন, তাহলেই হবে। এখানে গেলেও হবে, না হলে আপনারা টেমপ্লেটসে গেলেও হবে, সমস্যা নেই। তো টেমপ্লেটসে গেলেও হবে। এখানে জিঞ্জা টেমপ্লেট কীভাবে ইউজ করা হয় ডিটেলসে বলে দেওয়া আছে। তো আমরা সেগুলো দেখব। তার আগে আমরা দেখে ফেলি হলো, যেটা হলো এই যে এখানে জিঞ্জা টেমপ্লেট যদি যান, জিঞ্জা টেমপ্লেটের ডকুমেন্টেশনে সেখানে বেসিক্সে কিছু আইডিয়া নিতে পারেন। তারপরে টেমপ্লেট ডিজাইনার ডকুমেন্টেশনে যেতে পারেন। সেখানে আমরা লাইক দেখে ফর লুপ কীভাবে ইউজ করি সেগুলো দেওয়া আছে জিঞ্জা টেমপ্লেটের মাধ্যমে। তারপরে আরও অনেক কিছু দেওয়া আছে। আপনাদেরকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো, লাইক আমি যদি ইউআরএল ফর ইউজটা কীভাবে করতে পারি, লাইক এখানে যদি যাই স্ট্যাক ওভারফ্লোতে, লাইক এই যে এখানে ইউআরএল ফর, তো ফার্স্টে ফাইল নেম দিতে হবে, তারপর দেন এখানে আপনি কি দিতে চান সেটি আপনার। তো আপনাদেরকে ফার্স্টে আপনাদের লাইক আমরা কোনো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল ফর স্ট্যাটিক ফাইল নেম, তারপর ফাইল নেম দিতে হবে। তো এইটা দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা ইউআরএল ফর ইউজ করতে পারি জিঞ্জা টেমপ্লেটের মাধ্যমে। তো বেসিক্যালি এটা আমি এক্সাম্পল দিতে চাচ্ছিলাম কি আপনাদের, লাইক আমি এখানে একটা ইমেজ ফোল্ডার অ্যাড করতে চাই। আইএমজি লিখে যদি ইন্টারফেস করি, আমাদের ভিএস কোড অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিবে। তো আইএমজি এসআরসি আপনাদের স্ট্যাটিক ফোল্ডারে আপনাদের আমি বলেছিলাম আমি একটা ইমেজ রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা। তো স্ট্যাটিক ফোল্ডারে আমাদের ইমেজ থাকে, এটা আপনাদেরকে আমি অলরেডি আগেই বলেছি, ইমেজ যাতে সবাই পাবলিক থাকে, সেটি সবাই দেখতে পারে। তো আমি কি করব, আমি ইন্ডেক্সে গিয়ে index.html গিয়ে এখানে আমি যদি এই ইমেজটা অ্যাক্সেস করতে চাই, তাহলে ফার্স্টে আমাদের কি লিখতে হবে, স্ট্যাটিক স্ল্যাশ img.png, আমার আমার ফাইলটির নাম। তো এটি করার পর আমি যদি এখন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাই, দেন যদি রিলোড করি, তাহলে দেখুন আমার ইমেজটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন, ইমেজটি কিন্তু চলে এসেছে। কিন্তু এটা আমি এভাবে না করে আমি লাইক এভাবে ইউজ করলেও করতে পারতাম। কিভাবে, এই যে এখানে আমি ইউআরএল ফর ইউজ করে করতে পারতাম। ইউআরএল ফর করে ঠিক আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ডাবল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজও করতে হবে, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। দেন তারপর এখানে লিখতে হবে ইউআরএল ফর, ইউআরএল ফর ইউজ করবো আমরা। তো আমি এখানে কি দিব, ইউআরএল ফর। তো ইউআরএল ফর, তারপরে আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে বেসিক্যালি আপনারা এটা কপি করে নিতে পারেন এখান থেকে, আমি স্ট্যাক ওভারফ্লোতে পেয়েছিলাম এই যে এটি। তো এটা আমরা কি করব, কপি করব, আমরা এখানে ডিকশনারি রিটার্ন করব না, এটা কপি করে দিতে পারেন। তো কপি করে দিলে আমরা এখানে ফাইল নেমটা চেঞ্জ করব, আমাদের ফাইল নেমটার নাম কিন্তু আলাদা। তো এখানে আপনাদের ইউআরএল ফর ফার্স্টে স্ট্যাটিক দিতে হবে আপনাদেরকে, তারপর দেন ফাইল নেম আমাদের কি ছিল, লাইক img.png। তো এখন যদি আমি কন্ট্রোল এস দ্বার পেস্ট করি, দেখুন আমার কিন্তু এই ইমেজটি আসছে। দেখুন সেম জিনিসই কিন্তু আমার আসছে, আমি ইউআরএল ফর ইউজ করে করলাম স্ট্যাটিক। তো এইভাবে কিন্তু আমরা জিঞ্জা টেমপ্লেট ইউজ করতে পারি। তারপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো জিঞ্জা টেমপ্লেটে আমরা কিভাবে লাইক আমরা ফর লুপ ইউজ করতে পারি। লাইক এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি টেমপ্লেটসে যাই, টেমপ্লেটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে লাইক আরেকটু উপরে যাই আমি, এই যে এখানে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন জিঞ্জা টেমপ্লেটের ডকুমেন্টেশনে ফর লুপ। তো এটা যদি কপি করে আমি লাইক এখানে ধরুন পুরো ইউএলটাই আনঅর্ডার্ড লিস্টটাই কপি করে যদি এখানে দেই, সাপোজ আমি ইমেজ এসএসসির পরে দিলাম, তাহলে কি হবে বেসিক্যালি এখানে, তো
আমার একটা লাইক ধরেন ডাটাবেস থেকে আমি কিছু ইউজার আছে, ইউজারের লাইক তাদের নেম টাইটেলটা আমি দেখাতে চাই এখানে। নেম সাথে তাদের লাইক টাইটেল দেখাতে চাই, একটা টাইটেল আছে তাদের। তখন আপনাদের কি হবে, ফর আইটেম ইন নেভিগেশন যতগুলো আইটেম থাকবে লাইক ওই নেভিগেশনে, ততগুলো আইটেম ফর লুপ, যারা সিম্পলি ফর লুপ এখানে আমরা পাইথন করতে ইউজ করছি, দেখতে পাচ্ছেন। তো এই জিঞ্জার টেমপ্লেট যদি ইউজ না করতাম তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। তো আমরা জিঞ্জার টেমপ্লেট ইউজ করার ফলেই কিন্তু এটি করতে পারছি। তো তারপরে দেখুন, তারপরে কিন্তু আমরা এখানে লাইক যতগুলো আইটেম থাকবে ততগুলো আমাদের লিস্ট ক্রিয়েট করে দিবে। লাইক আমার 10টা ইউজার আছে, 10টা লিস্ট ক্রিয়েট করে দিবে এরকম। তারপর এন্ড ফর, এভাবে আমরা ফরটা এন্ড করে দিতে হবে। দেন আমরা এভাবে কিন্তু আমরা এভাবে ডাটাবেস থেকে আমরা লাইক অটোমেটিক্যালি আমাদের কি এইচটিএমএল জেনারেট করে দিবে পাইথন। তো এখানে কিন্তু 10টা ইউজারের জন্য 10টা অটোমেটিক্যালি করে দিবে। তো বেসিক্যালি এখন আমরা যদি কন্ট্রোল এস করে আমরা রান করি তাহলে ইরর দিবে, কারণ আমার বই এগুলো কিছুই আমার ইনিশিয়ালাইজ করা নাই। তো এটা আমি কেটে দিব, জাস্ট আপনারা এক্সপ্লোর করতে পারেন আরও জিঞ্জার টেমপ্লেট সম্পর্কে। এখানে আরও বিশেষ করে বলে দেওয়া আছে জিঞ্জার টেমপ্লেটে, আর ডকুমেন্টেশন আরও দেখতে পারেন এখানে। তারপরে ফ্লাক্স ডকুমেন্টেশনগুলো পেতে পারেন কীভাবে জিঞ্জার সেট আপ দিতে হয়। তো জিঞ্জার সেট আপ কিছুই দেওয়া লাগবে না এত, জাস্ট এখানে বলা আছে এটা শুরু হয় এইভাবে, সেকেন্ড ব্র্যাকেট পার্সেন্টেজ এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এন্ড হয়। তো বুঝতে পারছেন আমরা জিঞ্জার টেমপ্লেট ইউজ করব, দেন আপনাদেরকে আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে। তো বেসিক্যালি দ্য কনটেক্সট প্রসিডিওর অ্যাবে ম্যাক্স ফরম্যাট প্রাইস অ্যাভেলেবল ফর অল দ্য টেমপ্লেটস। তো টেমপ্লেটটা আমরা শো করার জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি কোনো কিছুতে, এটা জানেনি অলরেডি। তো যেমনিভাবে আমরা ইউআরএল ফর ইউজ করছি এভাবে, ওইভাবে আমরা টেমপ্লেটগুলো লাইক আমরা দেখেছি একটু কী বলবো একদম সেকেন্ড ভিডিওতে, যে আমরা কীভাবে নেম পাস করে সেগুলো শো করতে পারি। এখানে যেমন ইমেজটা শো করলাম, এভাবে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেখান থেকে পাস করে ভ্যালু পাস করে সেগুলো শো করাতে পারি। তো আজ এই পর্যন্তই, জিঞ্জার টেমপ্লেটটা আমরা ইউজ করা দেখবো সামনে। তো আমরা বেসিক্যালি একটা আপনাদেরকে ইজি রাখার জন্য আমরা একটা সিম্পল অ্যাপ ক্রিয়েট করবো ফার্স্টে, দেন আমরা একটা ব্লগ অ্যাপ ক্রিয়েট করব। সিম্পল অ্যাপ ক্রিয়েট করব বলতে আমরা লাইক একটা টেক্সট অ্যানালাইজার অ্যাপ বানাবো, যেটা আপনার লাইক ধরুন আপনার কয়টা ওয়ার্ড আছে কাউন্ট করে দিবে, সাথে সাথে লাইক এখানে একটা টেক্সট বক্স থাকবে। লাইক ইমেজটা আমি কেটে দিব, ইমেজটা আমি এটা আপনাদের বোঝানোর জন্য দেখেছিলাম কিভাবে আমরা ইউআরএল ফর ইউজ করে ইমেজ দেখাতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট বক্স থাকবে। আমি ওখান থেকে কোনো লাইক এখান থেকে কপি করে টেক্সট আনলাম, টেক্সট আনার পর সেটা আমার ওয়ার্ড করে সেটা কাউন্ট করে দিবে, আলফাবেট করে সেটা কাউন্ট করবে, বা সবগুলোকে ক্যাপিটালাইজ করতে হলে ক্যাপিটালাইজ বাটনে ক্লিক করলে ক্যাপিটালাইজ হয়ে যাবে। সিম্পল পাইথন কোড ইউজ আমরা কীভাবে করতে পারি সেটা আমরা দেখব। তো সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও আপলোড পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।